ভাবছি পুজোর আগেই ফাটাকে একটা নতুন স্কুলে ভর্তি করিয়ে দেবো। দিন দিন যা বাদর হয়ে যাচ্ছে, ওরে স্কুলে ভর্তি করালে যদি একটু বাদরামিটা কমে। হ্যাঁ, তুমি ওই আশাতেই থাকো। মনে আছে তো আগের বার স্কুলে ভর্তি করানোর পর কি কেলেঙ্কারিটাই না হলো। শেষে তো স্কুল থেকে টিসিই দিয়ে দিল। দেখো এবারও না অমন হয়। আরে গিন্নি, আগের বার ওইরকম হয়েছে বলে কি এবারও অমন হবে নাকি? আর তাছাড়াও ফাটাও তো এখন একটু বড় হয়েছে, ও কি আর আগের মতন করবে নাকি? হ্যাঁ, তুমি ওই আশাতেই থাকো। দাঁড়াও, ফুটো বাড়ি আসলে এই বিষয়ে ওর সাথে কথা বলতে হবে। কি বলছিস কি রে ঝন্টু? হ্যাঁ গো, তা নয় তোর কি বলছি। আমার ছেলে পরীক্ষায় স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে, সেই কারণেই তো তোমাদের জন্য এই গরম গরম মিষ্টি নিয়ে এলাম। আর জানো স্কুলের মধ্যে সব স্যারেরা আমাকে কত সম্মান দিল। বাহ, এটা দেখে খুব ভালো লাগলো যে তুই যেমনই হোস না কেন তোর ছেলেটা মানুষ হচ্ছে। আর আমাদের ফুটোর ছেলেকে তো স্কুল থেকে ঠাপিয়ে বাড়ি করে দিয়েছে। আমার ছেলে মানুষ হয়ে যাচ্ছে আর ফুটোর ছেলে গুদ মারানি তৈরি হচ্ছে। কি বলো কি, শেষে গুদ মারানি? কি হয়েছে? শান্তির ছেলে খুব দাঁত বেরোচ্ছে তাই না? তোর না 2 টাকা দামে 4টে মিষ্টি এনে কি নিজেকে মনে ভালো মনে করছিস নাকি? এমা নানা ফুটো, ও ফটকেই তো প্রথমে হাসলো। থাক বাড়া, তোর গুদের মিষ্টি নিয়ে বেরো এখান থেকে। গুদ মারানি দাঁত কেলাচ্ছে, বেরো গুদ মারানি। হ্যাঁ রে ঝন্টু, তুই বরং যা এখন এখান থেকে। দাদু, ও দাদু, দাদু গো, ও দাদু। কি হলো বলো? চোদনাগুলো গেল কোথায়? দাদু। ও দাদু ভাই। হ্যাঁ দাদু। বলো কি হয়েছে? বলছি দাদু, পাড়ায় না একটা নতুন বিরিয়ানির দোকান হয়েছে। 100 টাকা দেবে দাদু, বিরিয়ানি খাবো। কি কি 100 টাকা? 100 টাকা কোথায় পাবো দাদু ভাই? অত টাকা তো আমার কাছে নেই। হ্যাঁ বালা, তোমার কাছে কোনোদিনই কোনো টাকা থাকে না? লেওলা ভাবলাম একটু বিরিয়ানি খাবো, আমার খাওয়ার গালমালা হয়ে গেল। বাবা, আমি ঠিক করেছি কালকে ফাটাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। লেওরা বাকি সবার মতন ও কালকে থেকে স্কুলে যাবে। বাহ, এই কথাটা তুই খুব ভালো বলেছিস। আমিও আজ সকালে এটাই ভাবছিলাম যে ফাটাকে এবার একটা স্কুলে ভর্তি করতে হবে। তা কোন স্কুলে ভর্তি করাবি কিছু ঠিক করেছিস? হ্যাঁ, ওই তো আমাদের পাশের পাড়া ঝিঙ্কু স্কুলে। কি বলছিস? ওই স্কুলে তো অনেক খরচ করে পড়াতে হয়। ও লেওরা খরচ করতে হলে হবে? ভূতের বল আমি এবার সবাইকে দেখিয়ে দেবো যে আমার ছেলে মানুষের মতন মানুষ হবে। স্কুলে যাবে? বালায় বালায় কোনো স্কুলে যাবো না। লেওরা আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমি কোনো স্কুলে যাবো না বলতেলাম। কি হয়েছে? চোদনা কি বললি তুই? বালা ঠিকই তো বলেছি, আমি স্কুলে যাবো না, তুমি যাবো কি স্কুলে? আর কি বললি চুদির ভাই? যত বড় মুখ নেই তত বড় কথা। চোদনা। তাড়াতাড়ি রেডি হয়ে নে ফাটা, না হলে কিন্তু এবার কপালে কষ্ট আছে। বালে আমি রেডি হবো কেন? আমি তো বলেছি আমি স্কুলে যাবো না। এবার বেশি দোল করলে কিন্তু আমি বাইরে থেকে চলে যাবো। আর দেখ ভালোভাবে বলছি রেডি হয়ে যা, না হলে কিন্তু তোর বাবা আসলে তো কপালে কষ্ট আছে। বৌমা, বাচ্চা ছেলে কিছু বোঝে না, ও কইভাবে বললে কেউ বুঝবে নাকি? দাদু ভাই, তুমি স্কুলে না গেলে তুমি বড় হবে কি করে? আর বড় হয়ে তো তোমাকে বিশাল বড় চাকরি করতে হবে, তাই না? বালা ভুলো পাতা, তুমি চুপ করো। তাহলে নিজে তো কোনোদিন স্কুলে যাইনি, আমার গান মারা তার করতে। কি হয়েছে তোর এত বড় সাহস? তো দাদুকে সব কি বলছিস? দেখ, আমি কিন্তু শেষবার বলছি, তুই কি রেডি হবি না আমি তোর বাবাকে ডেকে নিয়ে আসবো? বললাম তো আমি স্কুলে যাবো না, এক কথা বলতো নাকি? হ্যাঁ, তার মানে তুই স্কুলে যাবি না তাই তো? না না না, আমি বললাম তো আমি স্কুলে যাবো না। হার মাংস সব জ্বালিয়ে গেল। আমার ছেলে এটা কি হলো? মাগি, আমার ছেলে এটা কি হলো? ওদের বাল একটা বাচ্চা ছেলেকে রেডি করতে পারে না, শুধু ঘরে বসে বসে গেলাই শিখেছে। তাড়াতাড়ি ওকে রেডি করে দাও, আমাদের স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। এ থেকে আর সময় পেলেন না, একেবারে পুজোর মুখেই নিয়ে এলেন। আসলে স্যার ছেলের পেটটা না একটু খারাপ হয়ে গেছিল বুঝলেন তো। মানে যেখানে সেখানে পক করে দিচ্ছিল আর কি। এই জন্যই এতদিন নিয়ে আসতে পারিনি, আজকে নিয়ে এসেছি। এখন আপনি যদি আপনার স্কুলে ভর্তিটা নিয়ে নেন তাহলে খুব ভালো হয় স্যার। না, সবই তো বুঝতে পারছি, কিন্তু সামনেই পুজো, তার উপরে আবার পুজোর পরেই পরীক্ষা। এখন এই মুহূর্তে আপনার ছেলেকে কিভাবে ভর্তি নেই বলুন?
না না স্যার, আপনি এসে পরীক্ষা টরীক্ষা নিয়ে ভাববেন না। আমার ছেলে লেওরা পড়াশোনায় খুব ভালো, একবার যা দেখে ভোদার বল সেটা কোনোদিনই বলে না। দুটো দিন টাইম দিলেই দেখবেন দিন পরীক্ষায় পাশ করে গেছে। কি বলছেন, 2 দিনেই পরীক্ষায় পাশ করে যাবে? হ্যাঁ স্যার, আমার ছেলের মাথায় খুব বুদ্ধি, লেওরা দেখবেন আপনাদের স্কুলের নাম উজ্জ্বল করবে। বাহ, এ তো ভালো কথা। তা বাবা, তোমার নাম কি? বল বল, তোর নাম কি বল? লেওলা উনি কি বলে বাল নাকি যে উনাকে আমার নাম বলতে দেবো? বালাল বাল জোর করে স্কুলে নিয়ে এসছে, আমার নামও বলতে হবে? আপনার ছেলে এইসব কি বলছে? মানে না স্যার, তেমন কিছু না, আসলে বাচ্চা মানুষ তো তাই ওই আর কি। তাহলে ওই কথাই রইলো স্যার, কালকের থেকে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোন, আগের স্কুলে যা করেছিস করেছিস, এটা কিন্তু মানে বড় স্কুল, এখানে কিন্তু আমার মান সম্মান ডুবাবি না। আর হ্যাঁ, এই যে আজকে ভর্তি করে দিয়ে গেলাম, কালকে থেকে কিন্তু রোজ স্কুলে আসবি, তোতা সবাইকে দেখিয়ে দিবি তুইও আমার ছেলে, তুইও পারিস। আর যদি স্কুলে কোনো গড়বড় করিস বা স্যার যদি বাড়ি গিয়ে নালিশ করে আসে, তাহলে গাছে উল্টো করে ঝুলিয়ে তো সেটা আমি কেমন ভাঙবো দেখিস। আর হ্যাঁ, আজ থেকে রোজ বাড়িতে মন দিয়ে পড়াশোনা করবি, তোকে ভালো নম্বর রাখতে হবে। এবারে একদিন যদি আমি লেওরা, আমি কি বলছি তুই শুনতে পাচ্ছিস? শুনছি তো। তাহলে বলো দাদু ভাই, নতুন স্কুল কেমন লাগলো? ওটা কিন্তু খুব নামি আর বড় স্কুল, স্কুলটা তোমার পছন্দ হয়েছে তো? এই কি দাদু ভাই, চুপ করে আছো যে? স্কুলটা তোমার ভালো লাগেনি? না না দাদু, স্কুলটা আমার খুব ভালো লেগেছে। আমি তো এখন থেকে রোজ স্কুলে যাবো আর মন দিয়ে পড়াশোনাও করবো। এই তো আমার দাদু ভাইয়ের মতন কথা। এবার থেকে রোজ স্কুলে যাবা আর বাড়িতে রোজ মন দিয়ে পড়াশোনা করবা, ঠিক আছে? এই পাড়ায় সবাইকে দেখে দিতে হবে দাদু ভাই যে তুমিও পারো। আচ্ছা দাদু, ঠিক আছে। তা হ্যাঁ রে, স্কুলের স্যার কি বললো? ও কি আবার বলবে, বললো কালকে থেকে স্কুলে পাঠিয়ে দিতে। আর জানো বাবা, ওই স্কুলে না আমার বন্ধু পল্টুর মেয়েও পড়ে। কি বলছিস, তাই? এগো তুমি দাঁড়াও, আমি এক্ষুনি ক্লাবে গিয়ে সবাইকে বলে আসছি। কি? ওই স্কুলে তুই তো ছেলে ফাটাকে ভর্তি করে নিয়ে আসলি? হ্যাঁ বাড়া, আমি তোদেরকে বলেছিলাম না আমার ছেলে ফাটাকে একটা বড় স্কুলে ভর্তি করাবো। দেখলি তো লেওরা, এবার দেখবি আমার ছেলে কেমন পড়াশোনা করে ফাটিয়ে দেবে। পল্টু, ওর ছেলে স্কুলে ফাটাক বা না ফাটাক তোর গান ফাটলো রে। ওটা তোর মেয়েও তো ওই স্কুলেই পড়ে, এবার তোর মেয়ের গাল মারা সারা। মারা কেন, গাল মারা যাবে কেন? ওটার বল আমার ছেলে ওই স্কুলে পড়াশোনা করতে যাবে, এখানে পল্টুর মেয়ের গাল মারা যাওয়ার কি আছে? আর হ্যাঁ, চোদ্দাগুলো তোরা মিলিয়ে নিবি, আমার ছেলে এবার পড়াশোনা করে ওই স্কুলে ফার্স্ট হবে। আর শুধু তাই নয়, ওই স্কুলের মুখ উজ্জ্বল করে দেখবি আমার ছেলে টিভিতেও আসবে। কি, তোর ছেলে ফাটা টিভিতে আসবে? কোন টিভি, আমাকে একটু দেখাস। কার মারানি দাঁত খেলাছিস তো খেলা, যেদিন টিভিতে আসবে না সেদিন দেখবি কেমন লাগে। দাঁড়া না, কালকে থেকে একবার আমার ছেলেকে স্কুলে যেতে দে, তারপরে দেখবি আমার ছেলের নাম কেমন ছড়িয়ে পড়ে। তো বাচ্চারা, ইনি হলেন একজন স্যার, সরকারের পক্ষ থেকে ইনি আমাদের স্কুলটাকে পরিদর্শন করতে এসেছেন। তাই ইনি তোমাদেরকে যা যা প্রশ্ন করবেন তোমরা সবাই ঠিক ঠিক উত্তর দেবে, ঠিক আছে? আচ্ছা স্যার। বাহ, আপনাদের স্কুলের বাচ্চাগুলো দেখছি খুবই ভদ্র। হ্যাঁ মানে ওই আর কি। এই যে পিছনে বসে আছে হলুদ গেঞ্জি, মানে আমি স্যার? হ্যাঁ তুমি তুমি এসব স্কুলে কি ড্রেস পরে এসছো? তোমার স্কুলের ড্রেস কোথায়? এই গান মেটাতে এত লোকের মাঝে তুই না, তো শুধু আমাকেই দেখতে পেলো। মানে স্যার, আসলে আমার স্কুলে জামা প্যান্ট নেই তো, তাই বাবা বলেছে কালকে নিয়ে আসবে। আপনি যদি বলেন স্কুল থেকে চলে যেতে আমি চলে যাবো, কিন্তু আমাকে মারবেন না স্যার। আসলে ও হচ্ছে আমাদের স্কুলের নতুন স্টুডেন্ট, কালকেই ভর্তি হয়েছে। নতুন তো তাই ভুল করে ফেলেছে, আপনি কিছু মনে করবেন না। আচ্ছা বাচ্চারা, তোমাদের সবাইকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, তোমরা সবাই উত্তর দেবে, ঠিক আছে? আচ্ছা বলো তো, এরপর কি হয়? আমি পারবো স্যার, আমি পারবো। এরপর বিয়ে হয়। বাহ, গুড, একদম ঠিক। সত্যি আপনাদের স্কুলের বাচ্চাগুলো দেখছি খুব ভালো পড়াশোনা করছে। হ্যাঁ মানে ওই আর কি। আচ্ছা বাচ্চারা, বলো তো মালভূমি কাকে বলে? আমি পারবো স্যার, আমি পারবো। এটা তো খুবই সহজ, আমি জানি।
যে ভূমিতে বইতে বইতে মাল খাওয়া যায় তাকে মালে ভূমি বলে। এইসব কি বলছে? আপনি কি স্কুলে এইসব শেখান নাকি? না না ছিটি স্যার, এইসব আমি শিখাবো কেন? বাচ্চা মানুষ, তাই হয়তো ভুলভাল বলে ফেলেছে। আচ্ছা বাচ্চারা, তোমরা তো একটু আগে বললে যে এরপর বি হয়, তাই এবার বলো তো বিয়ের পর কি হয়? স্যার এটাও আমি বলবো। বিয়ের পর ফুলচোদ্দার রাতে খাটের উপরে পকপক হয়। ক্লাসের ভিতরে এইসব কি অভদ্রতামি চলছে? লেওরা বাচ্চাদের তাহলে স্কুলে এইসব শেখানো হয়? দাঁড়ান,